ঝড় এলোমেলো দিলে সামলানো যায়, কিন্তু যখন তোমার পরিস্থিতি এলোমেলো হয়ে যায় তখন সামলানো একটু মুশকিল হয়ে যায়। দেখেছো, ফোনটাও মানে দেখো, তোমাদের সঙ্গে কথোপকথন করেছি, এইখান থেকেই সুপ্রভাত আরম্ভ করেছি, মানে ফোনটা পরে দেখছি ও মা, ফোনটা আমার ফোনে মানে সাউন্ডই নেয়নি। আমি অথচ তোমাদের সঙ্গে বকবক করে গেছি, কি বলেছি বলো তো। আর দেখো, আজকে কেন্ট সারানোর কথা আছে। গতকাল কেন্ট সারানোর মানে কেন্ট বলতে কি ওই ওয়াটার পিউরিফায়ারটা, ওটা সারানোর মিস্ত্রি গতকাল আসার কথা ছিল, ও আসেননি। বাবুরা আজকে আসবেন। আমি বললাম এই মরেছি, আমি যে রথ টানতে যাবো আজকে আসবে। হে জগন্নাথ, তুমি দেখো তোমার রথ কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে আমি টানবই টানবো, যে কোনো পরিস্থিতিতে। এইবার তুমি ব্যবস্থা করবে আমি কীভাবে কী করব। প্রভু দিয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটার জন্য আমাকে বাড়িতে থাকতে হবে। মানে একটা ব্যক্তিকে একটা চেক দেওয়ার কথা, সেই ব্যক্তি যে কখন আসবে আমি নিজেও জানি না, বলেছে বিকেলের পর আসবে। দেখো, তার মানে বিকেলের পরে রথ টানা হবে। আমি জগন্নাথ, তুমি কি আমাকে রথ টানতে দেবে না? তুমি কি ভেবেছো বলো তো আমাকে নিয়ে? আমি কিন্তু রথ টানবই আজকে। তোমার অভিমান আছে আর আমার অভিমান নেই, আজকে আমি টানবই, তুমি যাই করো না কেন আজকে। একটা ছাড়া কটা দেবো এসব পেতে একখান। ওই রঙিন রঙিন পেটাগুলো কিরকম? এটা হ্যাঁ, এটা আর একখানা আছে, ওইটাই চাপা দেওয়া, ওইটা চাপা দেওয়া খাবার টাকা। হ্যাঁ, ওইটাই একটা দরকার ছিল। হ্যাঁ, দুটো এনেছিলাম, একটা বিক্রি করে একটা। এটা ঠাকুরের চাপা দেয়া, তাই তো? হ্যাঁ, খাবার জিনিসে চাপা দেয়া। হ্যাঁ। তোমরা দেখলে তো, এই পেটেগুলো 140 টাকা বলছে। দেখো, আমরা যদি দাম হিসেব করি দামটা একটু বেশি, কিন্তু এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে আর এদের মতন মানুষকে একটু সাহায্য করতে গেলে, যে এরা যাতে সৎ পথে এরকমভাবে ভদ্রভাবে ইনকাম করতে পারে, তার মানে সেই হিসেবে এমন কিছু মূল্যবান নয়। আর এর তো অনেক পরিশ্রমও আছে, ভেবে দেখতে গেলে অনেক পরিশ্রমও আছে। এইসব জিনিস কত আগে আসতাম, অতটা রাখি না। এখন আর কেউ নেয় না। হ্যাঁ, বিক্রি আছে। দুটো পেতে নেব, একটা হচ্ছে ঠাকুরের কাজে লাগবে, মানে আর দুটো পেতে আছে, কিন্তু আর একটা পেতের দরকার হয় যখন অনেক কিছু রাখা হয়। তোমার ওই জন্মাষ্টমীর সময় তেলের ফুরুলি, মালপোয়া যখন রাখা হয় না, তখন এগুলোর দরকার হয়। প্রথমত ফল, অনেক যখন ফল হয় তখন রাখার জন্য লাগে, পেতে লাগে। তারপরে ফল কেটে চাপা দেওয়ার জন্য পেতে লাগে। যখন হয়তো ঠাকুরমশাই আসতে দেরি হচ্ছে, চাপা দেওয়ার জন্য লাগে। তাহলে কি হয়, ফলগুলো নষ্ট হয়ে যায় না। একটা নিলাম ওই যে মানে ঢাকা দেওয়ার, মাথায় টুপির মতন, ওটা নিলাম দুধ ঢাকা দেওয়ার জন্য। আর এরকম একটা পেতে নিলাম ফল, ওই ফল কুচিয়ে ঢাকা দেওয়ার জন্য। আর এরকম আরও দুটো বড় বড় আছে, যাতে ফল খুব বাজে লাগে জানো তো, ফল কুচোনো থাকবে অথচ মাছি বসবে, কখন ঠাকুরমশাই আসবে তার তো ঠিক নেই। লাইক সাবস্ক্রাইব করে দেবে। বড় মতো বলে না, লাইক সাবস্ক্রাইব সব কমেন্ট করে দেবে, ভালো 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 ভালো। আমার বন্ধুরা ভালো ভালোই কমেন্ট করে, আমিও করি, দেখেছো। পেতে কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সায়ন এলো, ওর সঙ্গে ওখানে বসে গল্প করলাম। কুচুম গেছে পড়তে, বললো বড়মা কখন পড়ে টড়ে আসবে? আর আমি এক্ষুনি চলে আসবে। দাঁড়া, ও মা, সে তো এলো না, সে বসে বসে চলে গেল। আর এই দেখো, আজকে আনারস কাটা হয়েছে, এটা নিয়ে দ্বিতীয় দিনের আনারস। তোমাদের বলছি না যে ভগবান যেদিন যা জোটান সেই দিনে ভগবানের জন্য সেইটুকু রাখা। এখানেই ফলটা কেটেছে, আর এই গামলাটা হচ্ছে ঠাকুরেরই গামলা। ভেবেছিলাম কলাটা দেবো, যাই হোক আজকে আনারসটা যখন এসে গেছে, আজকে আনারসটা দিই ভগবানকে, কালকে না হয় কলাটা দেবো। আজকে হচ্ছে উল্টো রথ, উল্টো রথে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল। গোপালবাবু যেন সকলকে ভালো রাখেন, যে যেখানে আছো। নবীন নিরাদ শ্যাম নীলান্দিবরলোচনা নয়ননন্দন গোপাল প্রণমম্যহম। ওম
जगाय जगस्वाराय जगपाताय जगसंभवाय गोविन्दाय नमो नमः इदं स्नानियं गोपालाय नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অনেক দিন পর গোপাল বাবু রোদ উঠেছে, আজকে রোদ ভালো উঠেছে, আজকে হাওয়াও দিচ্ছে, রোদ উঠেছে, চান চান কমপ্লিট। এই শোনটে গোপাল, এ মানটে গোপাল, এইটা হ্যাঁ আর ধুয়ে দেয় ভালো, ওই এখান ওখান সেখান থেকে নিয়ে আসছে, ধুয়ে দেয় ভালো। না গোপালবাবু আমার কাজ কমিয়ে দিল। চলো এবার মুছি হয়ে একটুখানি রাখলাম জল, আজকে গরম রেখেছে খুব। এখানে দিয়েছি প্রেসারে ডাল সিটি দিতে, মুসুরির ডাল সিটি দিতে দিয়েছি। এখানে মানে জলটা রেডি করে রেখে দিয়েছি, চাল দেওয়া হয়নি। ভাতটা একটুখানি পরে চাপাবো, গরম গরম একটুখানি মানে নাপাবো। আর এদিকে কুমড়ো, আলু, ঢ্যাঁড়স সব দিয়ে একটা হবে হ্যাঁ সবজির তরকারি। এদিকে ঢ্যাঁড়স ভাজছি, দুটো কড়া বসিয়ে দিয়েছি, এদিকে ঢ্যাঁড়স ভাজছি আর এদিকে কুমড়ো, আলু, সবজি সব কিছু চাপিয়ে দিয়েছি। রান্না হবে না কুটি কুটি আজকে অনেক কটা রান্নার মানে আইডিয়া হয়ে গেল, সেটাও করব। আর এদিকে প্রভু দিচ্ছে ঘাস মারা, এটাকে বলে ঘাস মারা। এই তো ঘাস মারা কিন্তু ফুললে একটা পয়জন, মানে দিলে ঘাস কেন মানুষও মরে যাবে, মানুষের পেটে যদি যায় মানুষও মরে যাবে, সে আর বাঁচবে না। খুব সাবধানে ঘাস মারা ব্যবহার করতে হয়। ঘাস মারা বাড়িতে বাচ্চা থাকলে না নিয়ে আসাই ভালো। একটুখানি জায়গা রেখে দেবে, নাহলে বৃহস্পতিবারে দূর্বা পাওয়া যায় না, একটুখানি জায়গা রেখে দেবে। ওদিকটা দেওয়া হয়ে গেছে, এই দিকটা দেবো মাছের দিক। আমিও তাড়াহুড়ো করছি, আর প্রভু একটু বেরোবে, প্রভু মানে আধ ঘন্টার জন্য বেরোবে। এখানে কাপড় জামা নয়, বিছানার চাদর কটা কাচতে দিয়েছি, অনেক কটা চাদর জমেছিল, তার মধ্যে বিছানা মানে সাদা চাদর যেগুলো সেগুলো শুধু কাচতে দিয়ে দিয়েছি। আর প্রভু আধ ঘন্টার জন্য বেরোবে, এসেই খেয়ে দিয়ে যাবে, এবং তার আগে আমাকে রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে। এটা প্রায় শেষের দিকে, আমি তাকিয়ে আছি কখন বন্ধ হবে, কখন আমি এগুলোকে নিয়ে ছাদে গিয়ে মেলে দেবো। অনেক দিন পর আজকে মানে ঠনঠনে রোদ দেখে আর সামলাতে পারলাম না নিজেকে, আনলাম না আগে দিই। আর বিছানার চাদর না আমি ওই দেখেছো মেশিনের ওপরে বিছানার চাদর পাট করে রেখে দিয়েছি, ওগুলো একটুখানি কালারফুল বলে ওগুলো অন্য দিন হবে, তার সঙ্গে আর দুটো মানে উঠবে, বিছানা থেকে উঠবে, দিয়ে ওই মানে 4টে কাচতে দেবো। আর এখানে প্রায় 6টা-7টা আছে। বিছানা চাদর যদি ভালো করে না কাচা হয়, না শুকোয়, খুব বাজে লাগে, একদমই বাজে লাগে। তোমরা একজন বলেছিলে তিল পোস্ত কেমন করে করো, হয় যাও 70% পোস্ত আর 30% তিল। এবার ভাবছি 30% তিল দেবো, আর 70% তিল দেবো আর 30% পোস্ত দেবো, কেন পোস্তর থেকে তিলের উপকারিতা অনেক বেশি, আর খেতেও মন্দ হয় না। একদিন রাত্রিবেলা গরম গরম ভাতের সঙ্গে করেছিলাম, আর খুব বেশি ভাজলে তিলের যে মানে কি বলবো উপকারিতা নষ্ট হয়ে যায়। ওই তো ব্লেন্ড করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে, তারপরে তেলেতে একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে এই নেড়ে চেড়ে যেমন হয় আর কি, এরকমভাবে হালকা করে কমিয়ে রেখে দিলে দেখবে 1 পিঠ হয়ে গেছে। আর মানে এরকমভাবে কমিয়ে দিয়ে করলে বেশিক্ষণ লাগে না। আর এখানে করেছি, আর বলো না টমেটো কেটে রেখে দিয়েছি, আর ডালে দিতে ভুলে গেছি, শুধু ডাল হলো। টমেটো দিয়ে কালো জিরে দিয়ে ডাল করবো ভাবলাম, আর এবারে ডালটা না কেমন কালো কালো মতন মানে লাগছে ডালটা সিদ্ধ করার পর, কে জানে। আর এখানে 4 পিস মাছ ছিল, ওটাকে ভালো করে ভেজেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবো, একটুখানি লেবুর রস দেবো, দিয়ে মেখে নেব। দারুণ লাগে খেতে, জানো খুব ভালো লাগে খেতে। একে বলি আমরা মাছ মলাই, আমার শাশুড়ির রেসিপি, শাশুড়ি আর আমার দিদাও খেত। আর বড়ি দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে হয়েছে ঝাল। এই হয়েছে আজকের রান্না। আর একটু টক দই অল্প করে পেতে রেখে দিয়েছি, ওইটা একটু আছে, ব্যাস।
একটু ঝামারি তোর পইতে খুলে না জলে চলে যায়। এখান থেকে ঝাঁপ মারবি, খুঁটি ফুটি পোতা নেই তো? বাবাকে জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। প্যাংলারাম দাঁড়া দাঁড়া দাঁড়া। নে 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 নে, এই নে আমার ভাত না বাবা, আমার ভাত হয়ে গেছে। এ ওরকম ওরকম করে কেউ ইয়ে করে খ্যাপা? কখনো ওরকম করে পুরো সোজা হয়ে করবি না সায়ন, ওরকম করে সোজা হয়ে পড়বি না, পেটে অর্গানে লাগবে তো। হ্যাঁ, আর হাত দুটো আগে দিবি। অনেক জল, কি কাণ্ড করছে বাপরে, প্রচুর গর্ত, 20 ফুট জল ওখানে। জল দেখতে যাচ্ছে তো, জলটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? আর দেখো পিঠগুলো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আমি একদিন সাঁতার কাটবো করতে করতে আর হচ্ছে না। আকাশটা দেখো, এবার মনে হয় বর্ষা তাড়াতাড়ি বিদায় নেবে, জানো? একবারে 1 মাসে পুরো দেখিয়ে দিল। কি সুন্দর আকাশটা লাগছে, এটা মানে শরতের আকাশ। উঠে পড়বি তাড়াতাড়ি, আমি চলে যাচ্ছি। ভাত না বাবু, আমার ভাত হয়ে গেছে। আরে বাবা কি জ্বালাতন করছে। আমারই চান করা হচ্ছে না, আমি ভাবছি চান করবো, আমারই চান করা হচ্ছে না। কি ভালো জলটা হয়ে গেছে, কাঁচের মতন। চুন দিয়েছে সেদিনকে, কাঁচের মতন জলটা হয়ে গেছে। আর কোনো তোমার কোনো ড্রেনের ইয়ে নাবে না, ড্রেনের নোংরা নাবে না কোনো বাড়ির। ভাত হয়ে গেছে, বলে গেল না কি? চলো ভাতটা নামিয়ে নি। ভাতটা না একটু অসচেতন হলেই ভাতটা ওরকম গলে পাঁক হয়ে যাচ্ছে। যাই ভাত এরকম গলাচ্ছ, কি করছো? ভাত চাপে দিয়ে ঘুমিয়ে যাচ্ছ? দিনকে ভালো করে সেদিনকে বলবে না, দিনকে গলে যাবে। অবশ্য গলা ভাত আমারও ভালো লাগে না। 3টে রুটি, এটাতে এই ডেচকিটাতে ভাত নামাবো। এখন 3টে রুটি আছে। কখন আসবে? ও গেছিল ঘুমিয়ে। হ্যাঁ, বিকেলবেলায় এলো, এসে মানে জগন্নাথের যে মাসির বাড়ি যাকে বলে আর কি, ওখানে ছিল। তা ওখানে নিমন্ত্রণ ছিল। তা আমি বললাম যে যা খেয়ে আসবে, যা। ও খেয়ে এসে দিয়ে ঘুমিয়ে গেছে। বলছে মা রাতেলে আমাকে ডাকবে। আমি উঠে পড়, আসছে। আর আসার সময় না খুব তাড়াতাড়ি করে আসে, আমি দেখেছি। আমার দরকার নেই বাবা, আমি তো কাপড় টাপড় ছেড়ে অনেকক্ষণ ধরে কাপড় টাপড় ছেড়ে বসে আছি। ও তো এলো একদম 4:45 খেয়ে দিয়ে, 4:45 4:30 এলো। তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নাও, জগন্নাথ আসে, তুমি ঝাঁটা নিয়ে ঘুরঘুর করছো। দিয়ে না বলছি মা তখনও খাওয়া দাওয়া হচ্ছে। আমি তাহলে একটু পরে হবে। তুমি না বাবা দরকার নেই, আমি বাবা কাপড় টাপড় ছেড়ে রেডি হয়ে থাকি। ঝাঁটা রেখে আসো, ঝাঁটা রেখে চাঁদ ধো। আমি যাচ্ছি, ওদের ঝাঁট দিচ্ছিল, বললাম ই করে নাও। হ্যাঁ হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব ভালো দিয়েছে। আজকে একদম, আসলে কালকে তো তোমার ইয়ে ছিল, আষাঢ়ে নবমী ছিল গতকাল, ওই জন্য সারাদিন বৃষ্টি হয়েছে। আষাঢ়ে নবমীতে প্রচুর বৃষ্টি হয়। সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে খুব সুন্দর ওয়েদার দিয়েছে ভগবান। আগের বারে নাচিয়েছে, আগের বারে ছিল ভালোই ওয়েদারটা ছিল। ওরা বার করতে দেরি করেছিল বলে ভগবান বলে এত দেরি করছিস বার করতে। দেখ না বৃষ্টিতে, দেখলে তো বৃষ্টিতে ছুটতে ছুটতে সব নিয়ে গেছে।
প্রভু নেই, প্রভু গেছে অফিসের কাজে। এবার ধরতে, ও আগের বারে ধরেছে। একটু গাড়ি সরাচ্ছে। এই দেখো চলেই এসেছে, একদম কাছাকাছি চলে এসেছে। আজকে দেখেছো রাস্তা পুরো শুকনো। আগের বারে জগন্নাথ ছুটিয়ে মেরেছে, আর এবারে পুরো শুকনো রাস্তা। আর দেখো এমনই মানে এমনই কপাল, সারাক্ষণ ধরে টেনশন করেছি যে ওই মানুষটা যে চেক নিয়ে যাওয়ার কথা ছিল সে কখন আসবে কখন আসবে, আমি কি টানতে পারবো না জগন্নাথ, আমি কি রথ টানতে পারবো না, আমি কি ওটার জন্য বসে থাকবো। দেখো মানে রথটাও এলো আর ওই ভদ্রলোকও এলো, এসে চেকটিকে নিয়ে গেল আর আমি পুরো ফ্রি হয়ে গেলাম। মারাত্মক লেভেলে ভিড়, মারাত্মক, মানে আমি মানে কেউ যে দড়িটা ধরবে সে পর্যন্ত চান্স পাচ্ছে না, মানে কি হাঁটতেও পাচ্ছি না। দেখেছো, যা হোক করে দড়িটা ধরেছি। জগন্নাথ বলবে শুধু দড়িটাই ধরে থাকবি, টানবি না, আমি যাবো কি করে, সবাই যদি শুধু দড়িটা ধরে থাকিস। আমি ঠিক বলেছি জগন্নাথ, দড়ি টানতে গিয়ে যে কি মারাত্মক অবস্থা হলো, মানে তোমাদের কি বলে বোঝাতে পারবো না, পুরো নখ। আমি বলছি এত রক্ত কোথা থেকে আসছে, আমার পায়ে কি হয়েছে, মানে একটা ধাক্কা লাগলো বুঝতে পারছি না, আমি তো নিচে থেকে তাকাতেই পারছি না, একটা ধাক্কা লাগলো বুঝতে পারছি, তারপরে দেখছি নখটা অর্ধেকটা ফেটে গেছে, ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আমি যাক, এটাই তুমি চেয়েছিলে তো, শান্তি হয়েছে তোমার, ঠিক আছে তবুও ধরবো, তবুও নিয়ে যাব, দেখি তুমি আমাকে কতটা কষ্ট দাও। অন্যান্য বার প্রায় তোমার ওই 50 মিটার মতন দড়ি ধরে আসি, আসার পর ছেড়ে দিই, কিন্তু এবারে সুদে আসরে নিয়েছে যেহেতু তোমার সোজা রাত ধরতে পারিনি, সোজা রাত উল্টো রাত মিশিয়ে আলাম, চলো জগন্নাথ তোমাকে একদম তোমার বাড়ি পর্যন্তই পৌঁছে দিই। এটা হচ্ছে জগন্নাথের বাড়ি, আমাদের এখানে জগন্নাথের বাড়ি, মানে কি বলবো, জগন্নাথ বাড়ি আমরা এটাকেই বলি। এখানেই থাকেন জগন্নাথ, সারা বছর এখানেই থাকেন। স্নানযাত্রার সময় আমার বাড়ির সামনে থাকেন, মানে আমার একদম বাড়ির সামনে জগন্নাথ চলে যান, আর রথের সময় মন্দির থেকে জগন্নাথ বেরোন, তারপরে আবার উল্টো রথের দিন আবার ফিরে আসেন। আর এই তারগুলো আমাদের যখন ঠাকুর বিসর্জন হয় তখনও কিন্তু এই তারগুলো ডিস্টার্ব হয়, তারগুলো বড্ড নিচে, মানে নিচে করা, তারগুলো যদি একটু উঁচু জায়গায় মানে উঁচু করা হতো তবে কি ওই একই সমান সমান থাকে তো পোলগুলো, আর তো উঁচু করারও মনে হয় ব্যবস্থা নেই, তারগুলো কিন্তু ঝুলে গেছে, দেখেছো কী অবস্থা। যাই হোক, একদম বাড়ি পর্যন্ত নিয়ে এসে কী যে শান্তি হলো বন্ধুরা, তোমাদের থেকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে পাকা বুড়ি অরিন্দিতা আর অরিন্দিতার মা, আর মাঝখানটা হচ্ছে মজাদার মেয়ে। খুব মজা করেছি আমরা, জানো, খুব মজা করেছি আজকে, সবাই মিলে খুব মজা করেছি। পা দেখাচ্ছি বলে কিছু মনে করো না বন্ধুরা, দেখো কিভাবে নখটা ফেটেছে পুরো মাঝখান থেকে, এই এত রক্ত কোথা থেকে আসে। তারপরে দেখলাম মানে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে কিসে একটা ধাক্কা লাগলো, কারোর পায়ের সঙ্গে না ইটের সঙ্গে, না আমি কী সে বুঝতে পারলাম না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটা হচ্ছে পরের দিন সকাল, উঠেছি আজকে অনেক সকালেই উঠেছি, গলাটা আজকে ভারী ভারী লাগছে, জানি না কেন। কালকে ওই তোমার জগন্নাথের রথ টানবো বলে, হ্যাঁ, আবার একবার গা ধুয়েছি, আর ট্যাঙ্কের জলটা ঠান্ডা ছিল। তোমার আমাদের পিএইচে যে সজলধারা বলে যে লাইনে জলটা আসে, ওই জলটা মানে মোটামুটি নর্মাল থাকে, ঠান্ডা, খুব একটা ঠান্ডা নয়, খুব একটা গরম নয়, তবে ওই জলটা তখন ছিল না, দিয়ে ট্যাঙ্কের জলে গাটা ধুয়েছি। হ্যাঁ, গাটা ধুয়ে এবার মানে কাঁচা কাপড় জামা পরে গেছি।
আমার মনে হয় ওর জন্যই গলাটা মানে ধরে গেছে, ঠান্ডা লেগেছে। আর আমার যা এফেক্ট হয় আগে গলার মধ্যে হয়, তাহলে বাদ দাও ওসব। হয়েছে একটুখানি, একটু আদা দিয়ে চা খেতে হবে, কড়া করে আদা দিয়ে চা খেতে হবে। আর এই সময় না কখনো ঠান্ডা লাগছে মানে হাওয়া দিচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে মানুষ, আবার কখনো ব্যবসানি গরমে ইয়ে হয়ে যাচ্ছে। ওর জন্য আর আজকে আমাদের ওয়াইফাই নেই, কোনো কানেকশান নেই। হ্যাঁ, এই যে কথা বলছি মানে এটা হচ্ছে আমার নেটে। আজকে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে, মানে যে গতকালের ভিডিওটা যাবে, এটা যদি আমার নেটে না হয় তাহলে আমাকে পিকুর কাছে দৌড়তে হবে। সেদিকে পিকুর কাছে দৌড়েও হয়নি, পিকুর কাছেও মানে নেট নেই, পিকুরও নেটটা চলছে না। মানে সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা দিতে পারলাম না, বললাম না নেটের সমস্যার জন্য। আমি একটা যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, এত সমস্যা করছে যে কি বলবো। হ্যাঁ, কখনো একদম চলে যাচ্ছে, কখনো স্লো যাচ্ছে, ভগবান জানে। পিকুরটা ভালোই যায়, তবে আর 2 মাস কষ্ট করে থাকতে পারলে তারপরে আর অন্য কোম্পানির নেব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা, জয় জগন্নাথ।